যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন রেলের গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, এসআই, তো পিএসসি ক্লার্কশিপ, বিভিন্ন যে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অঙ্কের একটা প্র্যাকটিস সেট নিয়ে আসা হয়েছে এখানে। তোমরা প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ, যে প্রথম অঙ্কটা দেখো কি বলেছে। তো 19.105 ইন্টু 16.035 থেকে বিয়োগ দিতে হবে 19.105 ইন্টু 6.305। যদি এইরকম আমাদের গুণ দিয়ে থাকে তাহলে এই গুণগুলো করতে অনেক সময় লাগে। তাহলে শর্টকাটে আমরা নিয়ম কিভাবে করব, তাহলে দেখব আমরা এখানে পাচ্ছি কি 19, ঠিক আছে, আর এখানে কত 16, তা আমরা 19 আর 16তে গুণ করে দেবো, ঠিক আছে। 19 আর 16তে গুণ করব, তাহলে 19 আর 16তে গুণ করলে পাবো আমরা 304, ঠিক আছে। আর এখানে বিয়োগ কত বলেছে, তো বিয়োগ কত বলেছে এখানে 19, ঠিক আছে। পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেখবো আগে 6, ঠিক আছে। তাহলে 19 আর গণিত 6, তাহলে 19 আর 6 গুণ করে আমরা কত পাবো এখানে 6 19 114, ঠিক আছে, 114। তাহলে 114 থেকে বাদ যদি বিয়োগ দিই আমরা কত পাবো এখানে, তো মোটামুটি দেখা যাচ্ছে 091, ঠিক আছে। তো আমরা তিনটি অপশান আছে, 171, 160, 191, 182, তাহলে মোটামুটি কাছাকাছি এই 191-এর কাছাকাছি যাচ্ছে, তাহলে অপশান বি হবে এটার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো আমরা নেক্সট অঙ্ক চলে যাব, দেখব কি আছে। দেখো, যদি এগুলো দেখো প্রত্যেকটা সালের কোশ্চেন কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। দেখো, যদি রানীর বয়স গীতার থেকে 20% কম হয় তাহলে গীতার বয়স কত শতাংশ, তাহলে গীতার বয়স কত শতাংশ বেশি হবে রানীর থেকে, ঠিক আছে। তো এখানে বলছে রানীর যদি রিনার বয়স গীতার থেকে 20% কম, তাহলে যদি একজনের যে 20% কম, তাহলে এখানে 20% কম কততে 100-র মধ্যে, তাহলে 100 থেকে বিয়োগ দিলে কত, 20 বাদ দিলে কত হবে, 80 হবে, ঠিক আছে। এবার এখানে বলেছে শতকরা কত শতাংশ বলেছে, তাহলে শতাংশ হলো কত, 100 দিয়ে আমরা গুণ দেবো, ঠিক আছে। 100 দিয়ে গুণ দিলে এই 0 0 কেটে দিলাম আমরা। আর এখানে আমরা যদি 4 দিয়ে কাটি তো 4 5 20, ঠিক আছে। আর এখানে 2 হবে, 2কে আবার 10 দিয়ে কাটলে কত হবে 5 হবে, ঠিক আছে। তাহলে কত হবে 5 আর 5-এ কত হবে 25, তাহলে এখানে আনসার হবে কত 25%, ঠিক আছে, 25% বা 25%। তো আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। দেখো, এই অঙ্কগুলো পরীক্ষাতে দিয়েই থাকে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো হয়তো পরীক্ষাতে দিয়ে থাকে যাতে সময় ওয়েস্ট হয় বেশি ছাত্রদের জন্য, সেই জন্যই। তো দেখো, এখানে কি বলেছে 5 8 6 গুণিত 7 11 13, এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করতে বলে, বিশেষ করে 7 11 13 তিনটে যদি পরস্পর সংখ্যা থাকে তাহলে কি করব, যেখানে আমার কত দিয়ে গুণ করতে বলেছে 5 8 6 আছে, ঠিক আছে। তো আমরা এই যদি সংখ্যা থাকে, ঠিক আছে, যে কোনো সংখ্যা থাকুক না কেন, তাহলে আমরা এই সংখ্যাটাকে কী করব, আমরা আবার ডবল করে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এখানে লিখবো 5 8 6, তাহলে এই সংখ্যাটা উত্তর হবে, ঠিক আছে। এই তিনটা সংখ্যা দিয়ে যদি গুণ করতে বলে মৌলিক সংখ্যা দিয়ে, তাহলে কিন্তু গুণ করলে আমার এটাই আসবে উত্তর, ঠিক আছে। এগুলো টাইম ওয়েস্ট করার জন্য দিয়ে থাকে পরীক্ষার এক্সামিন হলে। তো আমরা নেক্সট প্রশ্ন দিকে চলে যাব। এখানে দেখো কি বলেছে, এগুলো দেখো সবই সালের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 2 3 4 5 গণিত 8 গণিত কত 9, এখানে 5টা সংখ্যা দিয়ে গুণ করতে বলেছে কত 8 দিয়ে, ঠিক আছে। এরকম যদি বলে তাহলে আমরা কি করব, উল্টা করে লিখব, যে 1 2 3 4 5 6 6 আছে 5 আছে, তাহলে লিখব 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, এই 5 বসছে, আমরা 5 বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে গুণ করলে মোটামুটি এটাই আসবে, ঠিক আছে। তো নেক্সট প্রশ্নের দিকে আমরা যাব। দেখো, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুবই এসে থাকে। দেখো কি বলছে অঙ্কতে, তো 8 9 1 6 3 4 5, ঠিক আছে। তো বলছে সংখ্যাটি নিম্নে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এভাবে একটা একটা করে ভাগ করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, যেহেতু পরীক্ষার হলে আমাদের অতটা সময় থাকে না। তো আমরা কী করবো কি, যে এখানে কোন 11 দিয়ে বিভাজ্য 9 দিয়ে, 9 দিয়ে না 11 দিয়ে না 7 দিয়ে, এই তিনটা সংখ্যা দিয়েছে, অপশন দিয়েছে, তাহলে আমরা কী করবো সংখ্যাগুলোকে যোগ করে দেবো, ঠিক আছে।
যোগ করলে কত পাবো দেখো 8, এখানে আমরা যোগ চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে। 8 যুক্ত 9 যুক্ত 1 যুক্ত কত 6 যুক্ত 3, ঠিক আছে, যুক্ত 4 যুক্ত 5, ঠিক আছে, তো 5 বলেছে। তো আমরা এখানে যদি একটা একটা যোগ করি তাহলে 8 আর 9 কত হচ্ছে 16 17, তাই তো, 17 একে 18, 18 আর 6 কত 24, 24 আর 3 27, 27 আর 4 কত হয় 31, 31 আর 5 কত ছিল 36, ঠিক আছে, 36। আমরা এখানে কত পাচ্ছি, যোগ করে পাচ্ছি 36। এই 36 সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য সেটা আগে দেখতে হবে। 11 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য, এখানে 7 দিয়ে বিভাজ্য, 9 দিয়ে বিভাজ্য। তাহলে অপশান আমরা 36কে আমরা 4 নাম 36 9 দিয়ে ভাগ করতে পারি, তাই তো, এটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি। তাহলে শুধু এটা ভাগ করলে ভাগশেষ থাকবে না, তাহলে অপশান বি হবে এটা কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। দেখো হয়তো প্রশ্নগুলো সোজা কিন্তু পরীক্ষাতে এসেছে, আর পরীক্ষাতে এরকম টাইপের কোশ্চেন দিয়ে থাকে, কিছু কোশ্চেন সোজাও থাকে আর কিছু কোশ্চেন খুবই ডিফিকাল্ট কোশ্চেন দিয়েই থাকে। দেখো 48 ইন্টু 3 পূর্ণ 1 2, ঠিক আছে, তাহলে 48 আমরা লিখে নিব, তা ইন্টু আছে ইন্টু দিব, তারপরে কত আছে এটাকে 15টায় গোটা করবো, 3 2 আর 3 গুণ করে দেবো, তাহলে 3 দুগুণে 6, 6 একে 7, ঠিক আছে, তো 7 বাই কত লিখবো 2 লিখবো, ঠিক আছে। তো আমরা এটাকে দিয়ে কাটলে কত আসবে 24 আসবে, ঠিক আছে। 24কে আমরা যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত আসবে দেখো 4 7 28, ঠিক আছে, 28-এর 8 দিব আমরা এখানে, 4 7 28, 28-এর 8 আর তাকে 2, 7 দুগুণে 14, 14 আর 2 কত হয় 16, তাই তো, তা 16, তাহলে কত হবে 168 হবে, তাহলে সঠিক অ্যান্সার হবে কত 168। নেক্সট প্রশ্ন দেখবো কি আছে। দেখো সেম একই প্রশ্ন আছে এখানে, তো সেম একইভাবে করব আমরা। তাহলে এখানে কি আছে 72, তাহলে আমরা 72 লিখবো আমরা, তাহলে 16 পূর্ণ 2 3, ঠিক আছে, 16কে 3 দিয়ে গুণ করলে কত আসবে 3 16 48, আর এখানে 2 যোগ করতে হবে 15টাকে কোটা করার জন্য, 3 16 48, 48 আর দিয়ে 50, 50/3, ঠিক আছে। তো 3 দিয়ে 24কে যদি ভাগ করা হয় তাহলে কত আসবে 3 24 72, ঠিক আছে, 24 আসবে, 24কে আমরা 5 দিয়ে গুণ করবো, যদি 16টা আমরা পরে দিয়ে গুণ করবো, তাই 24কে আমরা 5 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত পাবো আমরা এখানে 120 পাবো, ঠিক আছে। তো আমরা এখানে 120 বসিয়ে দেবো, 120 আর এই 16টা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে উত্তর পাওয়া গেল কত 1200, ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হবে 1200। তো নেক্সট প্রশ্ন আমরা দেখবো কি আছে আজকের, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, যে কেনা ও বিক্রয়, প্রশ্নগুলো কিন্তু উল্টো পাল্টা করে দেয়। কিনছে মানে কেনা মানে ক্রয় মূল্য, বিক্রয় মানে বিক্রয় মূল্য। তা আমরা কিনছি ক টাকা 4 টাকায় আর বিক্রি করছি ক টাকায় 5 টাকায়, তাহলে লাভ কত, প্রফিট কত, আমাদের প্রফিট কত, প্রফিট হচ্ছে 1 টাকা, ঠিক আছে, তাহলে কয় টাকায় 4 টাকায় কয় টাকা লাভ করছে 1 টাকায়, ঠিক আছে। তাহলে লাভের শতকরা হার কত, শতকরা বলেছে মানে 100 দিয়ে গুণ করবো আমরা, ঠিক আছে। যদি আমরা এটাকে কাটাই 100 দিয়ে তাহলে কত আসবে 4 25 100, তাহলে 25 টাকা, 25% বা 25%, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কত 25%, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন দেখবো আমরা এরপরে। দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো অনেক বছর এই প্রশ্নগুলো রিপিট হয়, যে সেম এরকমই প্রশ্ন থাকে, যেমন কনস্টেবলে এরকম টাইপের একটা কোশ্চেন চলে একবারই সোজা। তো যারা হয়তো পারবে না তাদের হয়তো একটু দেখো, দেখো এ একটি কাজ শেষ করে কত দিনে 10 দিনে, ঠিক আছে। বি একটি কাজ বাজ বি নেই কত দিন 20 দিন, তাহলে এ কাজ করছে কত দিনে 10 দিনে, বি করছে কত দিনে 20 দিনে, তাহলে তারা একসাথে কাজ করলে তারা কতদিন সময় নেবে, ঠিক আছে। তো আমরা যদি এ করছে কত দিনে 10 দিনে, তাই তো, তাহলে একদিনে কত করবে, তাহলে 1/10, এটা তো আমরা পেয়ে যাচ্ছি। আর বি করবে কত দিনে একদিনে 1/20, ঠিক আছে। তো আমরা এটাকে লসাগু দিলে 20 আসবে, ঠিক আছে। আমরা 20কে 10কে 20 দিয়ে ভাগ করলে কত আসবে 2 আসবে, 2কে 1 দিয়ে গুণ করলে 2 আসবে, আর এখানে কত 20কে 20 দিয়ে 1 হবে, 1কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে আমরা কত পাবো 3/20, ঠিক আছে, এটা সমান। তাহলে আমরা উল্টে দিতে হবে যেহেতু কত দিনে শেষ করবে, তাহলে 20 বাই কত লিখবো 3 লিখবো, তাহলে এটাকে পূর্ণ করলে কত আসবে 6 পূর্ণ 2/3, ঠিক আছে, এ হবে উত্তর, এটা 6 পূর্ণ 2/3 শেষ করবে কাজটি, তারা দুজনে একসঙ্গে মিলে, ঠিক আছে, এ প্লাস বি তারা এতদিনে শেষ করবে, ঠিক আছে। তো আমরা পরের প্রশ্ন চলে যাব। দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্নগুলো সবাই হয়তো গুলিয়ে দেয়, যে দেখো অনেক সালে এসেছে এরকম কোশ্চেন, তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোনো গভর্নমেন্টের পরীক্ষাতে কিন্তু এসে থাকে। এক দোকানদার কেনা দামে মূল্য
বিক্রি করে, কিন্তু 1 কেজির বদলে সে কত গ্রাম? 800 গ্রাম দেয়, তাহলে তার লাভের শতকরা কত? দেখো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভাবনা চিন্তা করে দেখো যে আমরা যখন একটা যার অসৎ ব্যবসা যারা থাকে, তো 1 কেজির বদলে কত দেয়? 800 দেয়, তাহলে সে কত কম দিচ্ছে? তো 200 কম দিচ্ছে, মানে 200টা তার লাভ, ঠিক আছে? 200 100, তাহলে 1 কেজিতে কত কম দিচ্ছে? 200, ঠিক আছে? 200 কম দিচ্ছে, তাহলে কত গ্রাম? 1 কেজিতে 200 গ্রাম দিচ্ছে কম, তাহলে সে বিক্রি করছে কত? 800, আর লাভ করছে কত? 200, ঠিক আছে? তার লাভের শতকরা পার্সেন্ট বলেছে, তো মানে এখানে 100 দিয়ে গুণ করবো আমরা, ঠিক আছে? 100 দিয়ে গুণ করলে কত আসবে? 0 0 কেটে দিলাম, দুটো শূন্য। আমরা যদি এই 8 দিয়ে এটাকে ভাগ করা হয়, তাহলে কত আসবে? 25 আসবে, ঠিক আছে? তার লাভের শতকরা কত? 25%, ঠিক আছে? হয়ে গেল আমাদের উত্তর। তো আমরা নেক্সট প্রশ্ন চলে যাব। দেখো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে এই প্রশ্নগুলো। তো এই যদি যদি নয়নের নয়নের মাহিনা মাইনা মানে ইনকাম করছে 50% বৃদ্ধি পায় এবং সঙ্গে সঙ্গে কত? 50% কমে যায়, তাহলে তার নয়নের লাভের শতকরা কত হবে? ঠিক আছে, লাভ হবে কত শতাংশ? তো প্রথমে কি বলছে? বৃদ্ধি পাচ্ছে, তারপরে কি হচ্ছে? কমে যাচ্ছে, তাই তো? যদি এরকম যদি হয় তাহলে কি হবে? তো এখানে আমরা কি করব? যে তোমাদের প্রথমে দেখব 50% বৃদ্ধি পাচ্ছে, মানে 100 টাকায় কত টাকা বৃদ্ধি পাচ্ছে? 50 টাকা, তাই তো? সেখান থেকে আবার 50% কমে যাচ্ছে, তাহলে এবার যদি আমরা এটা পাই, তাহলে কি করব? যে তো 50% যদি বেড়ে যায়, ঠিক আছে, তো আমরা 50 গণিত এই 50, ঠিক আছে, যে একবার বাড়ছে একবার কমছে, ঠিক আছে, 50 গুণিত 50, না আমরা এইভাবে করবো না অঙ্কটা, তো 50 দেখো 50 মাইনাস 50, ঠিক আছে, এটা করব, তারপরে যোগ দেব 50, প্রথমে বাড়ছে, যেহেতু এটা মাইনাস দেবো, যেহেতু প্রথমে বেড়ে কমছে, আর এখানে 50, ঠিক আছে, বা 100। তো দেখো এই 50 থেকে 50 বিয়োগ দিলে 0 হয়, ঠিক আছে, তো আমরা এদিকে আর যাবো না, তো একটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কেটে দিলাম, তাহলে কত থাকছে উত্তর আমাদের? মাইনাস কত? 25। তাহলে নয়নের লাভের শতকরা কত? ঠিক আছে, তো উত্তর এখানে কত হবে? 25%, তাই তো? তো এখানে আমরা চোখ বুজে করে দেবো 25%, লাভের শতকরা হার কত? 25, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন চলে যাব। দেখো কনস্টেবল পরীক্ষাতে এটা কিন্তু এরকম একটা অঙ্ক ছিল, হয়তো এখানে 9 দেওয়া ছিল, এখানে 8 দেওয়া আছে। তো দেখো এই প্রশ্নগুলো যদি থাকে, তো আমরা কীভাবে করব? তো আমরা প্রথমত দেখো সবই প্রশ্ন কিন্তু একই আছে, তো আমরা সময়ের জন্য আমরা অঙ্কগুলো করে আসতে পারি না, হয়তো আমরা ভুল করে ফেলি। তো আমরা প্রথমত কী করব? যে প্রশ্নগুলোকে আমরা সবই যেহেতু একই সংখ্যা আছে, সেহেতু আমরা কী করবো? এখানে একটা লজিক দেব যে কীভাবে হয় প্রশ্নগুলো। তো দেখো 8 আছে, 8 এখান থেকে 8 কমন নিয়ে নেব, ঠিক আছে, 8 কমন নেওয়ার পরে তো দেখো আমরা অঙ্কটা কীভাবে করব। তো প্রথমত এখানে 8 আমরা কমন নিয়ে নেব, ঠিক আছে, তো 8 কমন নিলে এখানে ভাগ করলে কত হবে? যে 8কে 8 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যাবে, তো এখানে 2টো 1 পাওয়া যাবে, এখানে 3টে 1 পাওয়া যাবে, এখানে 4টে 1 পাওয়া যাবে, এখানে কত? 5টা 8 আছে, 5টা 1 পাওয়া যাবে, তো মোটামুটি এটা হবে। তাহলে 8 আমরা করবো কি? এটা গুণ করে দেবো, দেখো প্রত্যেক জায়গাতে 1 আছে, 1 2 3 4 5, তাহলে এটা কত হবে? 5 হবে, তারপরে 1 2 3 4, ঠিক আছে, এটাও হবে। এখানে কত হবে? 1 2 3, তিনটের সংখ্যা গুণ হবে, একটা দুটা তিনটে, তো 3 হবে, তারপরে দেখো একটা দুটো, ঠিক আছে, এখানে 2 হবে, আর এখানে 1 হবে, ঠিক আছে, এটা হবে। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? দেখো লাস্টের দিকে 5 4 40 শূন্য হয়ে থাকে 1, 4 24, 32 36 6 হাতে থাকে 3 5 8 0 1, উত্তর হবে এটা, ঠিক আছে। এভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে সলিউশন করতে হবে। তাছাড়া তোমরা যদি ভাবো যে গুণ করে করবে, সময় নষ্ট হবে, কিন্তু এভাবে করলে একটু খুব শর্টকাটে হবে পরীক্ষাতে। তো নেক্সট প্রশ্ন চলে যাবো আমরা। দেখো
রামের পাশের দোকানদার রামের পাশের জন্য দরকার সবচেয়ে কম 36%। তাহলে একজন পাশের জন্য নাম্বার দরকার কত 36%, কিন্তু পেয়েছে কত 24%। আর তার 9 নম্বরের জন্য অকৃতকার্য হয়েছে, তাহলে পেয়েছে কত 24%, আর পাস করতে গেলে কত লাগবে 36%। তাহলে এখানে বলছে কিন্তু 9 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এই যে পাসের হার আর ফেলের হারে ডিফারেন্সটা কত, ঠিক আছে, পার্সেন্টেজটা কত এখানে দেখবো আমরা। 36 থেকে আমরা যদি 24 বিয়োগ দিই, ঠিক আছে, বিয়োগ দিয়ে তাহলে কত 12 হবে, ঠিক আছে। তাহলে 12% কত নম্বরের সঙ্গে সমান 9 নম্বরের সঙ্গে, ঠিক আছে, ডিফারেন্স এত। তাহলে 100 সঙ্গে কত হবে, এটা আমরা ক্যালকুলেশন করে বের করব, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে 3 দিয়ে কাটি, 3 4 12, ঠিক আছে, 3 হবে, 4 দিয়ে কাটলে কত হবে 25, তাহলে কত হয় 75%। তাহলে রাম মোট কত নম্বর পেয়েছে, তাহলে এখানে কত হবে 75%, তাই তো 75%। তো আমরা এখানে তার নেক্সট প্রশ্ন চলে যাব। স্কোয়ার রুট, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন আছে কি স্কোয়ার রুট। তো আমরা স্কোয়ার রুটের অঙ্কগুলো আমরা সবাই জানি, যেহেতু পরীক্ষাতে এতটা সোজা দেয় না, তবুও আমরা একটু জেনে রাখবো। 9 আছে, 8 আছে, 0 আছে, 1 আছে। যদি এই কোশ্চেন থাকে তো আমরা দুটো করে ভাগ করে নেব। দেখো এখানেতে 8 8 9 81, ঠিক আছে, আমরা 9 দিয়ে ভাগ করব। তো 9 দিয়ে ভাগ করলাম, 9 দিয়ে ভাগ করতে হবে, 9 81, ঠিক আছে। এখানে বিয়োগ দিলে আগে দুটো শূন্য নামিয়ে নিলাম, এখানে বিয়োগ দিলে কত আসবে 7 আসবে, ঠিক আছে। এখানে 1 হবে, 9 দুগুণে কত 9 ডবল কত হবে 18 হবে, ঠিক আছে। এখানে আমরা 9 81, তাহলে 9 দিয়ে গুণ করবো, 9 9 81, 81 1 না সরি 81 1 হাতে থাকে 8 72 0 80, 8 থেকে 8 8 8 9 কে 9 9 আর 8 17, তাহলে কত হবে 99 হবে। তাহলে এর স্কোয়ার রুট কত হবে 99, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।